হ্যালো গাইস, সিএপিএফ রিক্রুটমেন্ট 2024 বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি কেন্দ্রীয় বাহিনীতে 1526টি শূন্যপদে কর্মী নিয়োগ। তো গাইস, মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে, কিভাবে এখানে আবেদন জানাবেন, কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, কি যোগ্যতার নিরিখে নিয়োগ করা হবে, বয়স কী রাখা হয়েছে, বেতন কাঠামো কেমন, সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z জানিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে, 1526টি শূন্যপদে নিয়োগ করা হবে এমনটি জানা যাচ্ছে। এরপর কিভাবে আবেদন করবেন, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদেরকে সবার প্রথমে ভিজিট করতে হবে rec.bsf.gov.in। এই ওয়েবসাইটটিতে আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব ভালো করে পড়ে নেবেন। তারপর প্রয়োজনীয় যা যা নথিপত্র চাওয়া হয়েছে তা জমা দিয়ে দেবেন। সর্বশেষে আবেদন জমা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। ভবিষ্যতে যাতে কাজে লাগতে পারে সেই জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিবেন। তো গাইস, এবার কোথায় মোট কতগুলি শূন্যপদ রয়েছে দেখে নিন। সিআরপিএফে 303টি, বিএসএফে 319টি, আইটিবিপিতে 219টি, সিআইএসএফে 642টি, এসএসবিতে 8টি পদ রয়েছে এবং আসাম রাইফেলসে 35টি শূন্যপদ রয়েছে। তো এবার যোগ্যতা কি লাগবে, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে চান তাদের অবশ্যই ক্লাস 12 পাস করতে হবে। এছাড়াও জানতে হবে স্টেনোগ্রাফার। বয়সসীমা কি রাখতে হবে, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে অবশ্যই ন্যূনতম বয়সসীমা 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 25 বছর রাখতে হবে। বেশ কিছু ক্ষেত্রে বয়সসীমা ছাড় দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। এরপর বেতন পরিকাঠামো কেমন হবে, যারা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে হেড কনস্টেবল পদে যোগ দেবেন তাদের প্রত্যেক মাসে বেতন হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। যে সমস্ত ব্যক্তিরা এখানে এসআই পদে যোগ দেবেন তাদের প্রত্যেকের মাসে বেতন হবে 29,200 টাকা থেকে 93,300 টাকা পর্যন্ত। তো গাইস, কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, যারা যারা এই পদে আবেদন করতে চাইছেন তাদের প্রথমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপরে কম্পিউটারের মাধ্যমে সিভিট পরীক্ষা দিতে হবে। স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের পরেই এখানে নিয়োগ সম্পন্ন হবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে A to Z বোঝাতে পেরেছি। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকম সম্পর্কিত কোনো ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।